তাকবীর আগমন, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। হামলা মামলা তো 17 বছর ধরে করেছো, রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছো, তোমরা পুলিশকে নিজেদের দলীয় ক্যাডারে পরিণত করেছো, র্যাব গোয়েন্দা ওই আমলা কামলা সবাইকে তোমরা তোমাদের দলীয় ব্যানারে একাত্র করতে চেয়েছো। যেমন ছাত্র জনতার রুদ্র রোষে আর দাবানলে পুড়ে যেমন ছারখার হয়ে গেছো, সেই বন্যার পানির মতো যখন ভেসে গেছো, এই বীর চট্টলা থেকে আবার যখন ঢাউ শুরু হবে, ওই তেঁতুলিয়ার আগে এই ঢাউ থামবে না, ঠিক কিনা বলো? সুতরাং এই ঢেউে ঢেউে আমরা ইসলামের তারুণ্যকে ধরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার আগে বাংলার মুসলমান থেমে যাবে না, ঠিক কিনা বলেন? আর এর জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত হয়েই আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। তারা বিশ্বাস করে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বেছানো, এ পথে চলতে গেলে পা রক্তে রঞ্জিত হবে, পিছ জ্বালা পথ রক্তে লাল হয়ে যাবে, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি, সুতরাং ওই 3 দল মানুষ যারা বিরোধিতা করে আজও তাদের বংশধরেরা এখনো আছে। একদল যেমন আল্লাহর মকবুল বান্দা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওদের বংশধর আমরা। আবু বকরের গায়ের রক্ত আমাদের গায়ের রক্ত, ঠিক কিনা বলেন? আবু উমরের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষ তারা জানে দিনকে ব্যবহার করে, দিনকে কামাই রোজগারের, ইসলামকে কামাই রোজগারের ব্যবস্থা বানিয়ে চলার দিন শেষ। এখন স্বাভাবিকভাবেই তন্ত্র মন্ত্র আর সব দল যখন দেখা শেষ হয়ে গেছে, সামনের দিন আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? প্রান্তরে 313 জন সাহাবা 1000 প্রশিক্ষিত সৈনিকের বিরুদ্ধে অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যারা যেমন করে বিজয় ছিনিয়ে এনেছিল। আজ 21শ শতাব্দীর সূচনা লগ্নে এই বাংলাদেশে 18,000 এই 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নতুন করে আবার জানিয়ে দিতে হবে, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতেই হবে। রাজি আছো কিনা হাত তুলে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে তৈরি করে এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। এই নবীদের কর্মধারায়, যে বংশ পরম্পরায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা
সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নবী। বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের এই নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা ওনার বিখ্যাত উপাধি। এই নবীজি আমাদেরকে ডেকে ডেকে আলোর পথে নিয়ে এসেছেন। বন্ধুগণ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যখন বিদায় হয়ে গেলেন ১৫০০ বছর আগে, ৬৩ বছর বয়সে তিনি তখন আমাদের জন্যে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে এই বাংলাদেশ তথা গোটা বিশ্বে ওলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসেবে দায়িত্ব দিয়ে রেখে গেছে। নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রচার প্রসারে ৩ দল মানুষ ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? সবাই কথা বলেন, কয় দল? ৩ দল মানুষ দ্বীনের বিরোধিতা করেছে। নবীর দ্বীন কায়েমের পথে প্রচার প্রসারে ৩ দল মানুষ বিরোধিতা করেছেন। আজও একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকেও ৩ দল মানুষ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে ইসলাম প্রচার প্রসারে আজও ৩ দল মানুষ আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? আমরা পর্যায়ক্রমে এই ৩ দল মানুষের পরিচয় তুলে ধরব, যারা দ্বীন প্রচার প্রসারে ১৫০০ বছর আগে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আজও যারা এই ১৫০০ বছর পরে ৫৬,০০০ বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে ১৮ কোটি মানুষের কাছে দ্বীনের প্রচার প্রসারে তারা আজও বাধা হয়ে দাঁড়ায়। সেই ৩ দল মানুষ ১৫০০ বছর আগে যেই ৩ দল মানুষ বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই জমানায় সর্বপ্রথম যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল ওরা ছিল ওই জমানার যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা পূজার আঞ্জাম দিত। ওরা তখন যারা ধর্মীয় নেতা, ধর্মগুরু, তারা তখন এই আপনার দ্বীন প্রচার প্রসারে ১ নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কারণ তখন ৩৬০ দেবদেবী ছিল কাবার ঘরে, আর এই ৩৬০ দেবদেবীর পূজা চলত দিনভর রাতভর বছর জুড়ে। এই দিনভর রাতভর বছর জুড়ে যে ৩৬০ দেবদেবীর পূজা চলত, এই পূজাগুলো যারা আঞ্জাম দিত তারা হলো ঠাকুর, তারা ব্রাহ্মণ, তারা পুরোহিত। তো পূজা দিতে গেলে যার যে সমস্যা, কেউ অসুস্থ, কেউ যুদ্ধে বিজয়ী হতে চায়, তার টাকা পয়সা বাড়াতে চায়, তার সমস্যা দূর করতে চায়, তখন এই মানুষগুলো তৎকালীন জমানায় যারা ধর্মগুরু তাদের কাছে যখন যেত পূজার এই আঞ্জাম দেওয়ার জন্য, তখন তারা বলতো যে পূজা দিতে হলে কলার ছড়ি লাগবে, তারপরে আপনার দুধ লাগবে, তারপরে খাসি লাগবে, তারপরে ধুতি লাগবে, লুঙ্গি লাগবে, গামছা লাগবে, মাটির পাতিলা লাগবে, কলস লাগবে। এইভাবে বিভিন্ন জিনিসের নাম বলে দিত, আর ওরা নিয়ে আসতো। তখন এইগুলা দিয়া পূজা দিয়া সবগুলা ওই ঠাকুরের বাড়িতে চলে যেত। ঠিক কিনা বলেন? এখনো যারা ধর্মকে ব্যবহার করে, এখন যারা ধর্মকে ব্যবহার করে নিজের রুটি রুজির ব্যবস্থা করতে চায়, তারাও দেখবেন আপনার নানানভাবে এই ধর্মকে ব্যবহার করে কামাই রোজগারের ব্যবস্থা করতে চায়। তো ১৫০০ বছর আগে ওরা চিন্তা করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, নবীর সুন্নাহ মোতাবেক মানুষকে যদি চলতে শুরু করে, তাহলে তার পূজা থাকবে না, ব্রাহ্মণ থাকবে না, ঠাকুর থাকবে না। তো পূজা না থাকা মানে ধুতিও শেষ, পূজা না থাকা মানে কলার ছড়িও শেষ, পূজা না থাকা মানে দুধও শেষ, পূজা না থাকা মানে খাসিও শেষ, মাটির পাতিলা, মাটির কলস, ধুতি, গামছা, লুঙ্গি
পূজা নাই তো কিছুই নাই। ওরা বুঝে ফেলেছে মুহাম্মদের দেওয়া বিধান, ওই আল্লাহর দেওয়া বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকা অনুযায়ী মানুষগুলো যদি তার দিন চালাতে শুরু করে, পূজাও বন্ধ, আমাদের কামাই রোজগারও বন্ধ। এই জন্য তৎকালীন জামানায় ওই ধরনের ব্রাহ্মণেরা, ঠাকুরেরা সর্বপ্রথম দিন প্রচার প্রসারে বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? এখন আজ কারা বাধা দেয়? ধর্মের দিন প্রচার প্রসারে কারা বাধা দেয়? যিনি মাজারে ঘুমিয়ে আছেন, তিনি মনে করেন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ঘুমে। যদিও আমাদের দেশে মাজারের নাম দিয়া অনেক মাজার এমন আছে যেইগুলো এখানে কে আছে কোনো অস্তিত্ব নাই, মানুষ কাল্পনিকভাবে মাজার বানিয়ে নিয়েছে। এই মাজার দিয়া একদল লোক কামাই রোজগারের ব্যবস্থা করেছে। মনে করেন যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি, যারা প্রকৃত অর্থে আল্লাহর মাকবুল বান্দা, যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তারা কি এই কথা বলে গেছে যে একটা মাজার সাজাইয়া সুন্দর করে তোমরা যারা ভক্ত মুরিদারা আসবে, মাজার জিয়ারতে আসবে, তারা টাকা দেবে, পয়সা দেবে, এই টাকাগুলা দিয়া তোমরা সংসার চালাবা। এই জন্য তো এই লোক দিনাতিপাত করে নাই। তিনি ফকির বেশে অসহায় মানুষের মতো নিজে একবেলা খাইয়া না খাইয়া রোজা রেখে নফল নামাজ পড়ে দিন আর রাত কাটিয়েছেন। আর তার মাজারকে পুঁজি করে যারা আজকে কামাই রোজগারের ব্যবস্থা করতে চায়, তৎকালীন আমলে যারা নবীর দ্বীনের বিরোধিতা করেছে, আজকেই তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ঠিক কিনা বলো? তারা জানে যে এইভাবে যদি চলতে থাকে, আল প্রকৃত ইসলাম যদি মানুষ পেয়ে যায়, তাইলে মানুষগুলো আর এখানে এসে অযথা টাকা দেবে না। টাকা দিলে মসজিদে দেবে, টাকা দিলে মাদ্রাসায় দেবে, টাকা দিলে নুরানি মাদ্রাসায় দেবে, টাকা দিলে হেফসখানায় দিবে। যিনি ঘুমিয়ে আছেন, আপনি যদি 1 কোটি টাকাও দেন, ওনার কি কাজে লাগে? যিনি আল্লাহর ওলি, আপনি নিয়ে 1 কোটি টাকা দিলেন, তো ওনার কি কাজে লাগে? এইগুলো তো খায় কারা? মাজারের খাদেম নামধারী একদল মানুষ বসে বসে ওই টাকাগুলো ভাগ বটোয়ারা করে খায়, ঠিক কিনা বলো? সুতরাং তৎকালীন জমানায় 3 দল মানুষ দ্বীনের বিরোধিতা করেছিল, আজকেও 3 দল মানুষ দ্বীনের বিরোধিতা করে। ওই যে বললাম 1 নম্বরে, যারা দ্বীনকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। আপনি দেখবেন প্রকৃত ওলামায়ে কেরাম তারা সুরত এবং সিরত দুইটাই ধারণ করে। তারা গায়ে পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, তাদের দাড়ি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, তারা পরহেজগারির অবলম্বন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, তারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। এই মানুষগুলো তারা দিনকে বিক্রি করে খায় না, বরঞ্চ তারা নিজের জীবনকে বাজি রেখে দিন কায়েম করে যেতে চায়, ঠিক কিনা বলে? কারণ তারা বিশ্বাস করে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে পা রক্তে রঞ্জিত হবে, পিছডালা পথ রক্তে লাল হয়ে যাবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জনম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি, সুতরাং ওই 3 দল মানুষ যারা বিরোধিতা করে, আজও তাদের বংশধরেরা এখনো আছে। একদল যেমন আল্লাহর মাকবুল বান্দা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওদের বংশধর আমরা। আবু বকরের গায়ের রক্ত আমাদের গায়ের রক্ত, ঠিক কিনা বলেন? আবু উমরের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষ তারা জানে দিনকে ব্যবহার করে, দিনকে কামাই রোজগারের, ইসলামকে কামাই রোজগারের ব্যবস্থা বানিয়ে চলার দিন শেষ। এখন স্বাভাবিকভাবেই তন্ত্র মন্ত্র আর সব দল যখন দেখা শেষ হয়ে গেছে, সামনের দিন আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই শপথ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যারা তৎকালীন জামানায় দিন মানল, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি।
আবার একদল মানুষ যারা দিনকে ব্যবহার করতে চাইল, যারা বুঝেও বুঝলো না, দেখেও দেখলো না, শুনেও শুনলো না, মাথা নিচু করে তাদের জীবন কাটিয়ে দিল। দিনকে এক পাশে রেখে স্বার্থ হাসিলের জন্য দিনের ধারে কাছেও গেল না। ওরা কারা? ওদের ব্যাপার আল্লাহ কোরআনে আবার নাজিল করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আমার আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শোনে না। সাধারণ মানুষ জানতে চায় না কেমন মানুষ। আল্লাহ কয়, আমি কি বলেছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝলো না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, ওরা জানোয়ার। আল্লাহ বলছেন না, ওরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন কায়েমে আবার যখন মানুষগুলো বিরোধিতা করলো, যারা ধর্মগুরু, যারা তৎকালীন জামানায় ঠাকুর, তারা যখন দিনের বিরোধিতা করলো, আমার নবী সেদিকে কর্ণপাত করলেন না। আমার নবী তার দিনের প্রচার প্রসার জীবন বাজি রেখে এগিয়ে গেলেন। এবার যারা বিরোধিতা করলো, তৎকালীন জামানায় টাকার মালিক যারা, পুঁজিপতি যারা, পুঁজিবাদী বিশ্বাসী, সুদের মাধ্যমে যারা নিজেরা টাকা কামাই করত, ওই মানুষগুলো তখন আল্লাহর নবীর ব্যাপারে টাকা খরচ করে বিরোধিতা করে, জনবল জনশক্তি লাগিয়ে দিয়ে তারা ইসলামের বিরোধিতা শুরু করল। ওই যে আবুল আহাব, যিনি সুদের কারবারি ছিলেন, নবীর আপন চাচা, ওই মানুষগুলা ওই তৎকালীন জামানায় নিজের টাকা খরচ করে তারা দিনের বিরোধিতা করতে চাইলেন। এই আপনি উঠছেন কেন? এই যে ভাই, হ্যাঁ কি, হ্যাঁ একবারে বুঝ করে বসবেন না। উনি মনে করছে অন্য হুজুর, এমন বুঝে নাই যে হুজুর কি জিনিস। ধৈর্য ধরে বসেন, উঠোউঠি করেন না, উঠোউঠির সময় নাই, সময় কম। আমিন কর, জোরে কর, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তৎকালীন সময়ে যারা টাকার ব্যবসা, অবৈধভাবে টাকা কামাই করতেন, সুদে টাকা লাগাতেন, টাকার পাহাড় গড়েছেন, ওই মানুষগুলো তখন নিজেদের টাকা খরচ করে দিনের বিরোধিতা করা শুরু করলো। আজ দেখবেন যারা পুঁজিপতি, আজ দেখবেন যারা টাকার মালিক, বড় বড় যাদের ইন্ডাস্ট্রি, বড় বড় যাদের গ্রুপ কোম্পানি, যাদের কোম্পানি, যারা বড় বড় ব্যবসার মালিক, প্রাণ, আরএফএল, বেক্সিমকো, ম্যাগনা গ্রুপ, ওই যে বড় বড় কোম্পানিগুলো, ওরা দেখবেন দিন প্রচার প্রসারে একটা টাকাও খরচ করবে না। আপনি যত বড় মাহফিল দেন, ওই কোম্পানিগুলো এসে স্পন্সর করবে না, টাকা দেবে না। কিন্তু আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য 31st নাইটে ওপেন এয়ার কনসার্ট, 26শে মার্চে বিজয় দিবসে তারা দেখবেন রাস্তা বন্ধ করে বিরাট বড় কনসার্টের আয়োজন করে।
নর্তকী গায়কী এনে নাচায় গাওয়ায় আমার যুব সমাজকে ধ্বংস করে। তারা 16ই ডিসেম্বর বিজয়ের নামে, স্বাধীনতার নামে, আর ওই 26শে মার্চের স্বাধীনতার নামে, 16ই ডিসেম্বর বিজয়ের নামে, পহেলা বৈশাখের নামে 31st নাইটে, আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য টাকা খরচ করে করে তারা ওপেন এয়ার কনসার্ট করে। মদের বারগুলো খুলে দেওয়া হয়, 5 স্টার হোটেলে ড্যান্সের ব্যবস্থা করা হয়। তারা কোরআনের মাহফিল একটা টাকাও খরচ করে না, কিন্তু ওই চরিত্র বিধ্বংসী কাজের ভিতরে কোটি কোটি টাকা খরচ করতে তারা কার্পণ্য করে না, ঠিক কিনা? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আপনার ওপেন এয়ার কনসার্টের যখন ব্যবস্থা করা হয়, শিল্পী আনা হয়, নর্তকী আনা হয়, গায়কী আনা হয়, তখন দেখা যায় টাকার অভাব হয় না, সেখানে কোনো সমস্যা হয় না। আমরা দেখেছি বিগত সরকারের আমলে চরিত্র বিধ্বংসী যত ব্যবস্থা ছিল, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, র্যাব, গোয়েন্দা, আমলা কামলা, বদুল্লা, উপদেষ্টা, সব জায়গায় যেমন করে ধ্বংস নামিয়ে আনা হয়েছিল, যুব সমাজকে যেমন করে ধ্বংস করা হচ্ছিল, শিক্ষা ব্যবস্থার নামে অশিক্ষা কুশিক্ষায় আমার জাতিকে তখন ধ্বংস করা হচ্ছিল, তখন এই কোরআনের মাহফিলের উপরে খড়গ স্থাপন করা হয়েছে। আমরা নানানভাবে অনুমতি আনতে গিয়ে এই জায়গা থেকে ও জায়গায়, ও জায়গা থেকে ওই জায়গায় মাহফিল অর্জন করা লেগেছে। আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে কথাগুলো মসজিদের মিম্বার থেকে বলতে দেওয়া হয় না, ঠিক কিনা বলো? আমরা দেখেছি যখন কোরআনের কথা বলেছে মসজিদের মিম্বারে, তখন ওই মসজিদের মিম্বার থেকে কোরআনের কথা বলার কারণে দেখা গেছে শুক্রবারে ইমাম সাহেব জমা পড়াই চলে গেছেন, বৃহস্পতিবারে ওনার কাছে ফোন গেছে ওনার চাকরি নাই, ঠিক কিনা বলেন? এমন হয়েছে নাকি হয় নাই? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছেন, আজকে বৃহস্পতিবার, শুক্রবারে আমি বেতন পাওয়ার কথা, আমি যে বেতন পাইলাম না, আমার সংসার চলবে কেমনে, আমার বাচ্চাদের খরচ চলবে কেমনে? ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে। তারপরেও দেখা গেল তার চাকরি চলে গেছে। আবার দেখা গেছে ওই কোরআনের মঞ্চ থেকে যখন দ্বীনের কথাগুলো বলা হচ্ছে, দেখা গেল ওই কোরআনের মঞ্চ থেকে ওই কোরআনের কথা বলার কারণে, দলের বিরুদ্ধে যাওয়ার কারণে আলেম ওলামাকে মঞ্চ থেকে বেজ্জতি করে বাইক কেড়ে নিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি এই বাংলাদেশে বাধা আসে, কোন ইমামকে যদি বেজ্জতি করা হয়, কোন বক্তাকে যদি মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সুতরাং কোনোভাবে আপোষ করার কোনো সুযোগ নাই, বাধা আসবেই। জানতে গেলে, মানতে গেলে কথা আসবেই, কিন্তু কথা থামিয়ে রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 1 নম্বরে বিরোধিতা করল তৎকালীন ঠাকুর আর ব্রাহ্মণ পুরোহিতেরা। 2 নম্বরে বিরোধিতা করল পুঁজিপতি টাকাওয়ালারা। আজকেও বাংলাদেশে আমরা তাই দেখলাম। 3 নম্বরে বিরোধিতা করল শাসক শ্রেণী যারা, তারা, ঠিক না? শাসক শ্রেণী যারা 3 নম্বরে তারা বিরোধী। তৎকালীন সময়ে তাদেরও একটা সংসদ ছিল, সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এই সংসদের ভিতরে সেখানে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। সেখানে দেখা গেল তারা ঘন ঘন মিটিং করলো আল্লাহর দিনকে ঠেকিয়ে দেওয়ার জন্য, দিনের কথাগুলোকে দমিয়ে রাখার জন্যে, প্রচার প্রসারে বিঘ্নতা সৃষ্টি করার জন্যে। ওরা তখন দেখা গেল যে আপনার ঘন ঘন মিটিং করে তারা নবীর দিনকে থামিয়ে দিতে চায়, প্রচার প্রসারে বাধা দিতে চায়। তারা প্রথম নবীকে টিটকারি মেরেছে, মস্কারা করেছে। নবীর উপরে তারা দ্বিতীয় পর্যায়ে এসে নবীর উপরে শারীরিক নির্যাতন করেছে। নবীর গলার ভিতরে চাদর দিয়ে, পেঁচ দিয়ে নবীকে শ্বাসরুদ্ধ করে মারার প্রচেষ্টা চালিয়েছে। নবী সাজদার ভিতরে আছে, এমন সময় উঠেন নারী বুড়িগুলো আবু জেহেল এনে চাপিয়ে দিয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কিনারে একাকী বসে আছেন চুপি চুপি। আবু জেহেল দেখলো যে নবী
একা একা বসে আছেন, কেউ নাই। উনি চতুর্দিকে তাকাইয়ে দেখলেন কেউ নাই। তিনি আস্তে করে আসলেন, এসে নবীকে লক্ষ্য করে একটা আঘাত করলেন। নবীর কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। দূরে একটা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন যে এই মানুষটা নিষ্পাপ মানুষটা, যাকে তারাই বলেছে আল আমিন, যাকে তারাই বলেছে সাদিক, যিনি সত্যবাদী, যিনি আমানতের খেয়ানত করেন না, যিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, কোনো মানুষকে চাইলে তিনি খালি হাতে ফিরাই দেন না। এই মানুষটাকে অযথা অযথা কারণ ছাড়া আবু জেহেল যখন মাথা ফাটিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। একটা বুড়ি মহিলা রাস্তা থেকে দাঁড়িয়ে দেখেছে যে নবীর উপরে কেমন করে আঘাত করা হয়েছে। বুড়ি নবীকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। তার প্রিয় মানুষটা, জগতের সবার সেরা মানুষটা, তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তিনি যখন দেখলেন, তখন বুড়ি দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে, দেখে এটার কোনো বিহিত করা যায় কিনা, আল্লাহর কুদরত। এমন সময় নবীর আপন চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? কি নাম? কথা কয় না, কি নাম? আমির হামজা, মক্কার সিংহ পুরুষ, কয়েকজন বীর পুরুষের মাঝে অন্যতম একজন পুরুষ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘোড়ার পিঠে করে শিকার শেষ করে, পিঠের ভিতরে তার তীর ধনুক, বর্ষা হাতের ভিতরে বর্ষা, আর খাপের ভিতরে তরবারি। তিনি যখন এই হরিণ শিকার করে বাড়ির দিকে রওনা করেছেন, বুড়ি রাস্তার উপরে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে উঠে ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি জিজ্ঞেস করলেন, ওই বুড়ি, তুমি রাস্তায় বাধা দিয়ে দাঁড়িয়েছো কেন? কয়, তোমাদের গায়ে কি রক্ত আছে নাকি? বুড়ি আমির হামজারে খেপাই দিলেন, তোমাদের গায়ে রক্ত আছে? তোমরা কি পুরুষ? হয়েছে কি বলো? তোমার ভাতিজা আজকে তার আব্বা আব্দুল্লাহ নাই বইলা তোমাদের সামনে, তোমরা বিজেপিতে থাকা অবস্থায় তোমাদের এই যে আজকে আবু জেহেল তোমার ভাতিজা মোহাম্মদকে, যার সুন্দর এত চেহারা, এই মানুষটাকে রক্ত রঞ্জিত করে দিল। তোমরা কি তার কোনো প্রতিবাদও করবা না? এমনি এমনি চেয়ে চেয়ে দেখবা? এই কথা যখন বললেন, আমির হামজার রক্তে আগুন ধরে গেল। তিনি আস্তে করে বললেন যে এই আবু জেহেল এখন আছে কই? কয় যে এখনও দেখেছি কাবার কিনারেই আছে। গিয়া দেখে আবু জেহেল বসে আছে। আবু জেহেল দেখে মুচকি হাসলেন। আবু জেহেল মনে করেছে যে আমির হামজা মোহাম্মদকে মেরেছে, এই কথা শুনলে আমির হামজা খুশি হবে, এই কথা মনে করে আমির হামজা দেখেই আবু জেহেল বলতেছে, আমির হামজা আজকে একটা ঘটনা ঘটাই দিলাম। তোমার ভাতিজা যে এক আল্লাহর কথা কয়, 360 দেবদেবীর বিরোধিতা করে, তোমার ভাতিজাকে আজকে সাইজ করে দিলাম, তার মাথা ফাটিয়ে দিলাম। আমির হামজা হাতে কাঁধ থেকে ধনুকটা টেনে নামিয়ে এনে বললেন, কি করেছ? তোমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছি। তাইলে তোমারও তো মাথা রাখার সুযোগ নাই। তিনি ঠাট্টা আঘাত করলেন, এই আবু জেহেলের মাথা ফেটে রক্ত ছুটে গেল। তিনি বললেন, কোনোদিন আমার ভাতিজা মোহাম্মদের দিকে চোখ তুলে তাকাবা তো জীবনে শেষ। কারণ মনে করবা না তার বাবা নাই, তার চাচারা কি নাই, আমরা তার চাচারা আছি, আমরা এখনো মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমির হামজা ডাক দিয়ে কয়, ভাতিজা চোখের পানি মুছে ফেলো, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তোমার মাথা ফাটিয়ে দিয়েছে আবু জেহেল, তোমার চাচা আমির হামজা আবু জেহেলকে ছেড়ে দেন নাই, তার মাথা ফাটিয়ে দিয়ে আসলাম। তুমি হাসতে পারো, মনের দুঃখ মুছে ফেলো, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আল্লাহর নবী প্রতিশোধ নেওয়ার নবী না। আল্লাহর নবী প্রতিশোধ নিতেই দুনিয়াতে আসেন নাই। আল্লাহর নবী ইচ্ছে করলে ওই আবু জেহেলকে ওই জায়গায় প্রতিশোধ নিতে পারতেন। কিতাবে এসেছে, দুনিয়ার ভিতরে একজন যুবক জান্নাতে যখন যুবকটা যাবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 জন যুবকের ক্ষমতা দেবেন। আর দুনিয়ার ভিতরে দুজাহানের বাদশা নবীকে যখন পাঠিয়েছেন, 70 জন জান্নাতি যুবকের ক্ষমতা এই দুনিয়ার ভিতরে আবার নবীকে আল্লাহ দান করেছে। দুনিয়ার এক যুবক জান্নাতে ক্ষমতা পাবে 70 জন যুবকের, আর জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা
আল্লাহ স্বয়ং নবীজিকে দিয়েছেন। তা আবু জেহেলের উপরে যদি আঙ্গুলটা এভাবে রাখতেন নবীজি, তা আবু জেহেল তো টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে আস্তে করে ঢুকে যেত। নবী তো প্রতিশোধ নেওয়ার নবী না, নবী তো প্রতিশোধ নিতে আসেন নাই। নবীকে যখন আমির হামজা বলতেছে, ভাতিজা তোমার প্রতিশোধ নিয়ে নিছি, তোমারে আঘাত করেছে তো আমিও আঘাত করে দিয়েছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে মুচকে হাসলেন, হেসে বললেন, চাচা কার মাথা রইল কার মাথা গেল এটার জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার সম্পর্কে শুনেন নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন রব্বুল আলামিন, আর আমরা সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগতের ভিতরে আমার নবী, আমি আল্লাহ রব, আমার আল্লাহ হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন আমার নবী কি আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। সবাই মজা করে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে সকল পেরেশানি ভুলে গিয়ে একেবারে মধুমাখা কণ্ঠে, দরদ পরা কণ্ঠে, হৃদয় উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর সম্পর্কে তোমরা চিনে যাও, জেনে যাও। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সবাই সুবহানাল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন। আমার নবীর মনটা বড়ই নরম। ও মুসলমান, আবার যখন আমির হামজা কয়, কথা মনে আছে নাকি? আমির হামজা ডেকে কয়, ভাতিজা ও আবু জাহালের মাথা ফাটিয়ে দিয়েছি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, চাচা আমি দুনিয়ার ভিতরে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই। আপনি আমার সম্পর্কে বোধহয় বুঝেন নাই। কার মাথা গেল এতে আমি মোহাম্মদ খুশি হওয়ার মানুষ না। কই কি হলে তুমি খুশি হবা ভাতিজা বলো? আজকে তোমার খুশির জন্য আমি যা মন চায় তাই করতে পারি। আল্লাহ নবী ডেকে বললেন, চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন শুনবো আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা হাতটা বাড়িয়ে দাও। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন। আমির হামজা হাতের ভিতরে চেপে ধরলেন, নিজের গায়ের ঠোঁটের কাছে নিয়ে চুমু খেলেন, নবীকে ধরে কপালে চুমু খাইলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে আমির হামজা কয়, ভাতিজা তোমার এই হাতে ধরে আল্লাহকে সাক্ষী রেখে আমি শপথ করছি, তুমি যেই কলমা পড়লে খুশি হয়ে যাও। সাথে সাথে সেই কলমা আমি পড়ে নিলাম। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রথম নবীর ব্যাপারে টিটকারি মস্কারি মারা হলো, নবীর গায়ে আঘাত করা হলো। পরবর্তীতে কোনোভাবেই নবীকে দমানো গেল না। নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো 3 দফা। কয় দফা? জোরে বলেন, কয় দফা? নবীর কাছে মক্কার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই মিলে নবীর বাড়িতে গেল। ডাক দিল মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে টিটকারি মস্কারা বল, 2 নম্বরে শারীরিক আঘাত করলো, 3 নম্বরে তারা সবাই মিলে প্রস্তাব দিল মুহাম্মদ। খেয়াল করে দেখলাম সবাই মিলে নবীর বাড়িতে গেল। নবীজি তাদেরকে আহলান সাহলান মারহাবান বলে নবীকে ঘরের ভিতর, নবীর ঘরের ভিতরে তাদেরকে জায়গা করে দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন। তাদের সামনে আরবের খুরমা, খাজুর, জমজম পানি, বেদানা, কিশমিশ, সব বাদাম, এগুলো দেওয়া হলো, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো। তারা সবাই মিলে যখন নবীকে জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তোমার আচার আচরণ ব্যবহার সবই তো সুন্দর, সমস্যা এক জায়গায়, যেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। বলেন চাচা, কি বলতে চান? কথা তো বেশি কিছু না, কথা হইল আমরা চিন্তা করে দেখলাম
তোমাকে 3টা জিনিস দেব, তবে শর্ত হইল এই 3টা জিনিস অথবা যে কোনো একটা জিনিস যেইটাই তুমি গ্রহণ করো এর বিনিময়ে এক আল্লাহর পথ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। আপনার কি রাজি আছেন নাকি? রাজি আছেন? নবীজি বললেন ঠিক আছে চাচারা, বলেন দেখি আপনাদের কি প্রস্তাব। আবার মক্কার কাফেররা বলল, যত টাকা চাও সব টাকা কাবার কেনারে জমা করে দেওয়া হবে, যতক্ষণ মন চায় তুমি টাকা নেবা, কোনো বাধা নাই, সব টাকা তোমার। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবী বললে দফা কয়? দফা গেল কয়টা? কয় 2 নাম্বার। বলেন কয় 2 নম্বরে সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা চাও, যত সুন্দরী মেয়ে চাও যতজন মন চাই বিয়ে করিয়ে দেব। মোহরানা লাগবে না, কাথান বেনারসি লাগবে না, টাকা লাগবে না, খরচ করা লাগবে না, সব আমরা দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। 3 নম্বর, 3 নম্বরে নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, নির্বাচন করা লাগবে না, পোস্টার লাগানো লাগবে না, তোমার কোনো খরচ করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, টাকা দিয়ে ভোট কেনা লাগবে না। তোমারে মক্কার একচ্ছত্র নেতা বানিয়ে দেব। আমরা কেউ তোমার সাথে কম্পিটিশনে যাব না, তুমি হয়ে যাবো আমাদের একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। কাফেররা জানতে চায়, তোমার এবার মতামত জানিয়ে দাও। আল্লাহর নবী মুচকি হেসে কয়, চাচা আপনাদের প্রস্তাব কি শেষ? হয় দফা 3 দফা প্রস্তাব, মন চাইলে 3টা নাও, নাইলে যে কোনো একটা নাও, আর শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আপনারা যা বলেছেন সব ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যাও বিয়ে দিতে পারবেন, ইচ্ছে করলে টাকার মালিক বানাই দিতে পারবেন। আপনারা যা পারবেন না এমন জিনিসও যদি আমাকে দেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? কি পারি না বলে দাও। কয় যা পারবেন না তাও যদি দিয়ে দেন। কয় কোন জিনিসটা পারবো না? আল্লাহর নবী কয় ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, কোনোদিন যা পারবেন না ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সূর্য দেওয়া যাবে ডান হাতে, চন্দ্র দেওয়া যাবে বাম হাতে, চুল পরিমাণ সরানো যাবে না। বাংলাদেশে কম নির্যাতন করা হয় নাই। বাংলাদেশের মানুষগুলোকে তোমরা গুম করেছ। বাংলাদেশের মানুষগুলোকে দ্বীনের কথা বলার কারণে তোমরা দ্বীনের অতন্ত্র প্রহরী যারা, কোরআনের পাখি যারা, তোমরা তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, ঠিক কিনা? তোমরা কম করো নাই, তোমরা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় ঘোরা থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশেরা। আমরা তাকিয়ে দেখলাম বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেল আলেম ওলামা আর কোরআনের পাখি দ্বারা। যেই জেলখানায় থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাতেরা, ওরা সিনা টান টান করে, বউ কচু করে, বাংলাদেশে বাইরে খোলা আকাশের নিচে তারা বীর দর্পে তাদের জীবন অতিবাহিত করেছে। দিন মানার কারণে, দিন বুঝার কারণে, দিনের প্রচার প্রসারে, আল্লাহর সাবিরে আল্লাহর দিন কায়েম করতে চাওয়ার কারণে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, আয়না করে বন্দি করে তোমরা নির্যাতন করেছো, মানুষের উপর জাল জুলুম নির্যাতন করেছো। বাংলার মুসলমান তবে চায় নাই, তবে যেতে পারে না, হাত তুলে চালিয়ে দাও, আমরাই বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। বিপ্লব বিপ্লব
সবাই পড়েন আমিন। যুগে যুগে কম চেষ্টা করা হয় নাই। যারা চেয়েছিল ইসলামের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, আর যারা ইসলামের অতন্ত্র প্রহরী তাদেরকে দমিয়ে দেবে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। রাজনৈতিক নেতৃবৃন্দ দাবি করল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আলেম ওলামা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের একটাই চাওয়া ছিল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফয়সালা কঠিন ফয়সালা। আমাদের দাবিকে এক পার্শ্বে ঠেলে রেখে আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন দফা এক দাবি এক, দেশত্যাগ দেশত্যাগ। ঠিক কিনা বলো? সুতরাং আমরা চাই একরকম, আল্লাহর ফয়সালা আমরা বুঝিও নাই, কেউ বলেও না। একটা লোক বাংলাদেশে বলে নাই যে দেশ ত্যাগ করা লাগবে। বলছিলাম আমরা বলছিলাম পদত্যাগ করলেই যথেষ্ট। আল্লাহ বলেছেন না, পদত্যাগে হবে না। যেই কাজ করেছো এই সীমানায় রাখা হবে না। এই সীমানা থেকে ওই অনেক বছর আগে আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী যা বলেছিলেন, এক লাঠির আঘাতে ওই দিল্লি মামার বাড়িতে গিয়ে পড়বা হলো তাই। ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। আমরা তো বুঝি না ভাই, আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আমাদের চিন্তা একরকম, আল্লাহ চিন্তা করে রেখেছেন আরেক রকম। ঠিক কিনা বলো? সুতরাং যে কথাটুকুন বলছিলাম, এবার যখন নবীজি বললেন, কথা মনে আছে নাকি, যে সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো কথা মনে আছে? সবাই কোনা আমিন। দিন আস্তে আস্তে কি দমে গেল না অগ্রসর হলো? কথা কয় না। হারিয়ে গেল না বেঁচে গেল? গোটা বিশ্বের আনাচে কানাচে দিনের আলো পৌঁছে যেতে শুরু করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। দারুন নাদওয়ায় তৎকালীন সংসদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, ওনাকে বসিয়ে দেন। এই যে ভাই, বুঝে নাই, উনি বুঝে নাই, মানে উঠা যে যায় না, এটা উনি বুঝে। নতুন না? হ্যাঁ নতুন। উনি কি উঠছে নাকি কেউ এই নতুনটা শোনার জন্য ওনারে উঠাইছে, এটা একটু বিবেচনা করতে হবে। এটা তদন্ত কমিটি হওয়া দরকার না ভাইয়ারা। এত তাড়াতাড়ি দৌড় দিলে হবে না তো, কথা আছে তো আজকে। আরো থেমে যাওয়া যাবে কি? মাইক ছেড়ে দেব? মাত্র কথা শুরু, অনেক দূর যাওয়া লাগবে ইনশাআল্লাহ। জান্নাতটা কই আছে খুঁজে খুঁজে বের করব, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। এন্তেকাল যখন হয়ে যাবে, মাইকের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই শুনবে মানুষটা নাই, কাফন পরিয়ে যখন মাটির কবরে দাফন করে দেবে, আমরা যেন এমন একটা জিন্দেগি পাই, মাটির কবর যেন মাটি না দেখি, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এর জন্য অত সহজে দৌড় দিলে হবে না তো, মাত্র শুরু। এই শুরুর ভিতরে যদি কাপাকাপি শুরু হয়ে যায় তাহলে পরীক্ষা দিবেন কেমনি? মুমিন জীবন পরীক্ষার জীবন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আহারে আহা, কথায় কথা বেড়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কত মানুষকে যে আমরা জাতির পিতা বানাইতে চাইল। আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। আমি আগেও বলেছিলাম, আমি তৎকালীন জমানায়ও বলেছিলাম যে তোমরা যাদেরকে জাতির পিতা হিসেবে ঢুক গিলাইতে চাও, বাংলাদেশের মুসলমানেরা গোটা বিশ্বের 18 কোটি, বিশ্বের 250 কোটি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জোর করে সবগুলো ঢুক গেলানো যায় না, মাঝে মাঝে বমি হয়ে যায়। এখন এমনই বমি হয়েছে যে একেবারে নাম চিহ্ন শুদ্ধা ছাত্ররাও গাও করে দিয়েছে। যেমন সম্মানের সাথে ছিল, এই সম্মান তোমরা যদি নষ্ট করে দাও, সন্তান হইয়া যদি মা বাপকে গালি শোনাও, তাহলে এই মা বাপকে ইজ্জত দেবে কে? এই যারা এই বাংলাদেশে অবদান রেখে গেছে, তাদের অবদানের কারণে তারা সম্মান পাও না, কিন্তু তাদের বংশধর এসে তাদেরকে বেজ্জতি করেছে। ঠিক কিনা বলো? বাংলাদেশের মানুষ তাদেরকে বেজ্জতি করে নাই,
তাদের সন্তানেরা তাদের আব্বা আম্মাকে গালি শোনাইছে। তো যেই কথাটা বলতেছিলাম, তো যত বারবার বাধা আসলো, ওই যেটা বলতে নিছিলাম আর কি, যে কাপাকাপি করা যাবে না, ধৈর্য ধরে বসতে হবে, কথা মাত্র শুরু। সবাই কনা আমি কথা যেটা মনে পড়ছে এটা কি বলে ফেলবো নাকি? কইয়েই নাই। হ্যাঁ, সবাই কনা আমি। ওই পরীক্ষার হলে গিয়া ছাত্র কাঁপতে আসে, তো ফ্লোর হইল পাকা আর বেঞ্চ হইল কাঠের। তো কাঠের চেয়ারে বৈশা, বেঞ্চে বৈশা আপনি যদি কাঁপেন আর ফ্লোর যদি পাকা হয়, দেখবেন ঠট্টরি ঠট্টরি আওয়াজ হয়। তো আওয়াজ শুই না হেডমাস্টার স্যার তাড়াতাড়ি ওই রুমে গিয়ে দেখে ছেলেরা একবারে থরথর করে কাঁপতে আসে। স্যার জিজ্ঞেস করছে কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। কারি কি তোমার কাঁপার আওয়াজ শুনে আমি দৌড়াই আসলাম, তুমি এখনো তো কাঁপতে আসো। ওই জি না স্যার কাঁপি না স্যার। সে করছে কি কাঁপা থামানোর জন্য এক বেঞ্চে বৈশা আরেক বেঞ্চের উপরে হাত রেখে শক্ত করে বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। সরকারে আজব কারবার, তুমি তো কাঁপা কি কারবার শুরু করলা? ছেলে বলতেছে স্যার কাঁপা তো এখনো শুরুই হয় না। এত কাঁপার ভিতরে শুরু হয় না, শুরু হবে কোন সময়? তাই স্যার শুধু প্রশ্নটা হাতে দিয়ে দেখেন কাঁপা কারে কয়। কাঁপা টেরে পাইবেন একটু পরে, যদি বসার কোনো প্রশ্ন দেই নাই। মার হাবা কন, জুড়ে কন, আর জুড়ে। এখন যখন দেখলো এত বছর নির্যাতন করার পরেও, এত 17টা বছর ধরে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে ফাঁসি কাস্টে ঝুলানোর পরে, নেতাদেরকে গুম করার পরে, হত্যা করার পরে, বাড়িঘরগুলো বোলডোজার দিয়ে ভেঙে দেওয়ার পরেও যখনই করে একটু সুযোগ পায়, প্রত্যেকে যেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাত হাট ঘাট মাঠ রাস্তা জনপদ যেন লোকে লোকারণ্য হয়ে যায়। ঠিক কিনা বলো? ওই তৎকালীন আমলে মক্কার কাফেরারা চিন্তা করলো, আরে আজব কারবার দেখি, ভেতরে ভেতরে দেখি অনেকেই মুসলমান হয়ে গেছে, এখন তো আর মোহাম্মদের রাখা যায় না। আবার তারা দারুন নাদওয়ায় তৎকালীন সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, সবাই মিলে আলোচনা শুরু করে দিল। শয়তান এক মুরব্বীর ভেষ ধইরা সেই আয়োজনের ভিতরে দাঁড়িয়ে আছে। তো বলতেছে, শোনো, তোমরা যতভাবেই এই মোহাম্মদকে থামাইতে চাও, তোমরা তো থামাইতে পারবা না। থামানোর জন্য একটা মাত্র লাইন আছে, ওরে যদি হত্যা করে ফেলা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বুদ্ধি পাইয়া তৎকালীন জমানায় তখন তারা সিদ্ধান্ত হলো, পুরস্কার ঘোষণা করা হলো, মোহাম্মদের কল্লা যারা আনতে পারবা তাদেরকে লাল উট উপহার দেওয়া হবে। মানুষগুলো বের হয়ে গেল। এই কথা তারা যে সিদ্ধান্ত নিল, আল্লাহ জানে না কি জানে না? কথা বলে তাদের কথা আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানেন, শুনেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধু নবীরে ওরা হত্যা করে ফেলতে চায়, তুমি দ্রুত যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জরুরি খবর নাকি? কই জি ইয়া রাসূলুল্লাহ, জরুরি খবর চলে আসছে। জরুরি খবর কার? কি জরুরি খবর? আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে মিটিং করেছে, আপনার ওরা মেরে ফেলবে। আল্লাহর ফয়সালা কি? আল্লাহর রায় হলো রাতের ভিতরে আপনি ঘর থেকে বের হয়ে যান। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকিয়ে ঝরে তিনি কাঁদলেন। ডাক দিয়ে আকাশের সাথে কথা বললেন, আকাশ রে, ও আকাশ, আমি আর তোরে দেখবো না। ও মক্কার আকাশ, তুই আমারে দেখবি না। আল্লাহর নবী জমিনের দিকে হাঁটি আর কথা কয়। আল্লাহর নবী কয়, ও মক্কার জমিন, আমি তো তোমার মাঝেই জন্মগ্রহণ করেছিলাম, তোমার মাঝেই তিল তিল করে বড় হয়েছিলাম। আমি থাকতে চেয়েছিলাম তোমার মাঝে, আমারে থাকতে দেয় নাই তোমার সন্তানেরা। কানতে কানতে নবী কাবার কিনারে গেলেন।
কাবার কিনারে গিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কাবার গায়ে হাত রেখে বললেন, কাবারে, ও কাবা, কাবা, তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমাকে বিদায় দিয়ে দে। আল্লাহ নবী অঝরে কাঁদলেন। কাবার চাবিওয়ালার কাছে নাম ছিল ওসমান। উনি দরজায় ধরে ধাক্কা দিলেন, চাবিটা দিয়ে দাও, আমি চলে যাব মদিনায়। যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহর নবীকে যখন দেখলেন কাবার চাবিওয়ালা, তার নাম ছিল ওসমান, তিনি বললেন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার ব্যাপারে সংসদের ভিতরে আইন হয়ে গেছে, যুবকেরা যেখানে পায় তোমাকে হত্যা করবে, তাড়াতাড়ি পালিয়ে যাও। আল্লাহর নবীকে, আমি জমেই যাব, থাকবো না মক্কায়, দয়া করে চাবিটা একটু দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি বের হয়ে যাব। চাবিওয়ালা বলল, সিদ্ধান্ত হয়েছে, তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী খপ করে হাতে ধরলেন, ডাক দেয়া, ওসমান, কেউ দেখবে না, কেউ জানবে না, দয়া করে চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। ওসমান আল্লাহর নবীর গলায় ধরে ধাক্কা মারলেন, উল্টে ফেলে দিলেন, ধুলা মাখা হয়ে গেল নবীর কাপড় চোপড় শরীর। নবী উঠে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওসমান রে, ইচ্ছে করলে আমি প্রতিশোধ নিতে পারি, আমি প্রতিশোধ নেব না, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যায়, সারা জীবনের জন্য আমি মদিনায় যাব না, সামান্য কয়েকদিন, আবার আমি আসব। আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মেরেছ, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো পিছনে পিছনে দৌড়াইবা। যেই চাবির জন্য ধাক্কা মেরেছ, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো তুমি দৌড়াইবা। আল্লাহর নবী কেঁদে কেঁদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে দাঁড়ালেন, আস্তে করে নক করলেন, সালাম দিলেন আলতো করে, মৃদু সুরে ডাক দিলেন, আবু বকর, মৃদু সুরে ডাক দিলেন। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। একটা মাত্র ডাক দিলেন, আর আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর, আমি একটা মাত্র ডাক দিলাম, তুমি কেমনে টের পাইলাম? আবু বকর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাবো না? আমিও তো ঘুমাই। কয়, এত তাড়াতাড়ি ডাক দেওয়াতে টের পাই না কেমনে? কয়, নবী গো, আপনি যেদিন বলেছিলেন তৈরি থাকো, এরপর দিন থেকে আবু বকর আমি ঘুমাই, তবে বিছানায় আর যাই না, দরজার ভিতরে পিঠ লাগিয়ে আমি যতটুকুন পারি ঘুমাই, বিছানায় যাই না, যদি ঘুম ঘাড় হয়ে যায়। আমার নবীর যদি কষ্ট হয়, এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না, এই জন্য আমি বিছানায় যাই না, দরজায় পিঠ লাগাইয়া আমি যতটুকুন পারি ঘুমাই। বীর চট্টলার বীর জনতা, মন দিয়ে শুনো রে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী উল্টা দিকে হাঁটা দিলেন। যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া, কইল, নবী, আপনি কি রাস্তা ভুলে গেছেন নাকি? আপনি কেন উল্টা দিকে হাঁটেন? মদিনা তো ওই দিকে। আল্লাহর নবী হাসি দিয়া কয়, আবু বকর, আমি মদিনার রাস্তা ভুলি নাই, ওই মক্কার কাফেরদেরকে আমার কথা ভুলিয়ে দিতেছি, ওরা যেন আমাকে খুঁজে না পায়, এজন্য উল্টা দিকে হাঁটা শুরু করলাম। কয়েক কদম যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হেসে উঠবে, ফকফকা আলু দেখা দেবে, সূর্য উঁকি মারছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী, এখন তো আমরা ধরা পড়ে যাব, মক্কার রাখালেরা তাদের পশুগুলাকে নিয়ে বেরো হয়ে যাবে, আমাকে আপনাকে চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা তো ধরা পড়ে যাব, মারাত্মক টেনশন। আল্লাহ নবী
আবু বকরকে সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব। আমরা যদি মুমিন হই আমরা সফল কাম হবই হব। মুমিনের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আবু বকর সিদ্দিককে নবী ডাক দিয়ে বললেন, আবু বকর একটা কাজ করো, সকাল যেহেতু হয়ে যাচ্ছে দেখো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, আমরা যেন সারাটা দিন লুকিয়ে থাকতে পারি। আবু বকর খুঁজে খুঁজে গুহা পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন চলো ঢুকে যাই। আল্লাহর নবী গুহায় ঢুকতে চায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? কয় কেন আমি গুহায় ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে। নবী গো আপনি যদি ঢুকেন, যদি সাপ আপনারে কামড়ে দেয়, বিচ্ছু যদি আপনাকে কামড়ে দেয়, আগে আমি ঢুকবো, আমি দেখে আসবো, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। ও আবু বকর তুই কি পাগল, কি পাগলামি শুরু করলি? আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই যদি গুহায় ঢুকো সাপ কি তোরে ছেড়ে দেবে নাকি তোরে কামড়াবে না? ও আবু বকর আমি গুহায় ঢুকলে কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া কয় নবী গো আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার 100 আবু বকর যদি মরে যায় তাইলে ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায় দুনিয়ায় ইসলাম থাকবে না। আমি বলে গেলে ইসলামের কোনো ক্ষতি নাই, আপনি না থাকলে তো ইসলামে নাই। আমি আগে ঢুকে আমার কামড়া কোনো সমস্যা নাই। আল্লাহ নবী বললেন দেখে আসো। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, তিনি ঘুরে ঘুরে দেখলেন, বাইরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দেখা হয়ে গেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসুন গুহাতে আপনাকে স্বাগতম। আল্লাহ নবী গুহায় ঢুকলেন। আল্লাহ নবী বলেন আবু বকর বড় পেরেশান হয়ে গেছি, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দেহ। আবু বকর একটু ঘুমাইতে মন চায়, আরাম দিতে মন চায়। আল্লাহ নবী বল আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো আমি আসন পেতে বসে পড়ি, আপনি আমার কুলে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আস্তে করে আবু বকর সিদ্দিক কপালে হাত বুলিয়ে দেয়, আলতো করে চুলের ভিতরে বিলি কেটে দেয়। আর আপনি নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র, সবগুলো ছিদ্র দিয়ে সাপের জিহ্বা দেখা যায় লক লক করে। কিতাবে এসেছে আবু বকর সিদ্দিক মাথায় পাগড়ি ছিল, উনি পাগড়িটা ছিল টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। গর্ত সব শেষ, কাপড় গর্ত এখনো একটা বাকি আছে, কাপড়ের টুকরা আর নাই, শেষ হয়ে গেছে। গর্ত বাকি রয়েছে কয়টা? কথা কয় না, কয়টা? কাপড়ের টুকরা আর নাই, গর্ত বাকি রয়ে গেছে একটা। আবু বকর সিদ্দিক ভাবনায় পড়ে গেলেন, এখন এই গর্ত বন্ধ করব কেমনে? তিনি আস্তে করে নবীর মাথার নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। তিনি পাটাকে ওই গুহার গর্তের সাপের মুখের ভিতরে দিলেন। এবার সাপ, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারল, ধ্বংসন করলো। বিষে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠোঁটটারে কামড়ে ধরেছে, আওয়াজটা যেন বের না হয়। কান্নার আওয়াজ বের হলে, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠোঁটটারে কামড়ে ধরেছে, আওয়াজ যেন বের না হয়। আমি বলি ও আবু বকর সিদ্দিক, দাঁত দিয়া ঠোঁট কামড়ে আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করতে পারবা? ঠোঁট কামড়ে ধরে আওয়াজ বন্ধ, চোখ
চোখের পানি বন্ধ করে বাকি দিয়া দুই ফুটা চোখের পানি আবু বকর সিদ্দিকের গালের ভিতরে পড়ল। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, দুই ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে নবীর গাল মুবারকের ভিতরে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? গেল কাল্লা, গেল কাল্লা। নিশ্চয়ই তোমার ছেলে আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে, আয়েশা আসমার কথা মনে পড়ছে নাকি? কান্দো কেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, না বলে তার উপায় নাই, আপনি যেহেতু দেখে ফেলেছেন। ও নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চারা পর্যন্ত দুধ খাওয়ার কথা ভুলে যায়, 3 দিন না খাওয়া মানুষগুলো যেই নবীরে দেখলে খাবারের কথা আর মনে থাকে না। এই নবী আমার কুলের ভিতরে, আর আমি মনে মনে চিন্তা করব বাড়ির কথা ভাববেন। আপনি কেমনে ভাবলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির কথা মনে করে কান্দি না। কয় তাইলে কান্দো কেন? আল্লাহ নবীকে আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমারে কামড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আগে বলবা না, দেখি দেখি কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর পা বের করে দেখালেন। আল্লাহ নবী ওই সাপের ছুবল দেওয়া জায়গাটাতে একটু লালা আঙ্গুলের মাঝে লাগালেন। লালা মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকর সিদ্দিকের ওই ধ্বংসন করা পায়ের জায়গাটাতে লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, খোদার কসম, নবীর লালা মুবারক লাগার পরে আমি বুঝি নাই এই জায়গায় যে এক সময় সাপ কামড়ে দিয়েছিল। এমনি ইসলাম আসে নাই, এমনি ইসলাম পাও নাই। ইচ্ছে করলে ইসলামকে দমিয়ে দেওয়া যাবে না, ইচ্ছে করলে ইসলামকে থামিয়ে দেওয়া যাবে না। চোখের পানির বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমার নবীজি সাহাবারা নবীর দন্ত মুবারক শহীদ করে দিয়ে নিজের জন্মভূমি মক্কায় ছেড়ে দিয়ে, যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, যেই নবী সংসার করলেন মক্কায়, সমাজে বাস করলেন মক্কায়, সমাজের মানুষের উপকার করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো নবী মদিনায়, ঠিক কিনা? সব নবীর মক্কায়, তারপরেও চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মানুষগুলার কোনো অপরাধ নাই, একটাই মানুষের অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? সুতরাং 1000 বছর আগে নবীর যেমন একটাই অপরাধ ছিল, এক আল্লাহর উপরে ওরা ঈমান এনেছিল। এই জন্য সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। বদরের প্রান্তরে 313 জন সাহাবা 1000 প্রশিক্ষিত সৈনিকের বিরুদ্ধে অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যারা যেমন করে বিজয় ছিনিয়ে এনেছিল। আজ 21 শতাব্দীর সূচনা লগ্নে এই বাংলাদেশে 18,000 বর্গ, এই 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নতুন করে আবার জানিয়ে দিতে হবে, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতেই হবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। সুতরাং আমাদেরকে দমিয়ে রাখা অতি দুষ্কর, কারণ যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো?
মরতে যারা শিখেছে মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী, এই মন্ত্রেই মুসলমান বড় হয়েছে। সুতরাং মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। হামলা মামলা তো 17 বছর ধরে করেছো, রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছো, তোমরা পুলিশকে নিজেদের দলীয় ক্যাডারে পরিণত করেছো, র্যাব গোয়েন্দা ওই আমলা কামলা সবাইকে তোমরা তোমাদের দলীয় ব্যানারে একাত্র করতে চেয়েছো। যেমন ছাত্র জনতার রুদ্র রোষে আর দাবানলে পুড়ে যেমন সারখার হয়ে গেছো, সেই বন্যার পানির মতো যখন ভেসে গেছো, এই বীর চট্টলা থেকে আবার যখন ঢাউ শুরু হবে, ওই তেঁতুলিয়ার আগে এই ঢাউ থামবে না, ঠিক কিনা বলো? সুতরাং এই ঢেউে ঢেউে আমরা ইসলামের তারুণ্যকে ধরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার আগে বাংলার মুসলমান থেমে যাবে না, ঠিক কিনা বলেন? আর এর জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত হয়েই আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। আমরা যেন লড়তে শিখেছি, যেন পিছু হটতে না শিখি, সবাই বড় আমিন। এই দেশ তো সেই দেশ। আমি মাঝে মাঝে আমার ইন্ডিয়ার ভাইদেরকে বলি, তোমরা আমাদেরকে ভয় দেখাও, তোমরা আমাদেরকে পেঁয়াজ দেবা না, তোমরা আমাদেরকে রসুন দেবা না, আদা দেবা না, এটা বাংলাদেশকে ওই জায়গায় আছে নাকি? তোমরা পেঁয়াজ না দিলে কি হবে, রসুন না দিলে মনে করেছো আমরা একেবারে নতজানু নীতি স্বীকার করে নেব। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে, ক্ষমতার মসনদকে আগলিয়ে ধরে রাখার জন্যে তৎকালীন সরকার নিজের ইজ্জত আবরু দেশের মাথা বিক্রি করে হলো তারা ক্ষমতায় থাকতে চেয়েছে, ঠিক কিনা বলো? সেই দিন একেবারে অতীত হয়ে গেছে। এটা বাচ্চা ছেলেদের খেলা না, যে না খেললে লজেন্স দেব না, খেলাতে না নিলে চকলেট দেব না, এই কথা বাচ্চাদের কথা। আমরা তোমাদের বশ্যতা স্বীকার করে না নিলে তোমরা আমাকে পেঁয়াজ দেবে না। একবার ওরা বলেছিল যে আমাদেরকে কুরবানির গরু দেবে না। আমার শিক্ষিত যুবকেরা যখন আনাচে কানাচে গরুর ফার্ম করে, এগ্রো ফার্ম করে গরু চাষ করা শুরু করলো, সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরে ওই বছর গরু বাংলাদেশের বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই জাতি বেটা, আমাদেরকে পেঁয়াজের ভয় দেখাও। আমি বাংলাদেশে সকল জায়গায় বলেছি, আমি সকল জায়গায় বলেছি, 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না। সকল জায়গায় আমার কৃষকেরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, ধনেপাতা, কাঁচা মরিচ আমার যুবকেরা করবে। গর্তগুলোর ভিতরে একটু কেটে মাছ ফেলে দেবে। আমার ঝুঁকির নিচে থাকবে, খাটের নিচে থাকবে পেঁয়াজ, আমার ঘরের উপরে থাকবে রসুন। সুতরাং ইন্ডিয়ার ওরা তোমরা আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই, আমাদেরকে পেঁয়াজ দেবা না, পেঁয়াজ দেবা না, রসুন দেবা না, এই কথা বলে বলে আমাদেরকে দাসের জাতিতে পরিণত করতে চাও। আমাদেরকে তোমাদের প্রজা মনে করো। মনে রাখবা, আমরা মুসলমান বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আবার নিজেরা চাষাবাদে লেগে যায়, বাংলাদেশ শুধু পেঁয়াজের আমদানি, শুধু পেঁয়াজের চাহিদা না, পেঁয়াজ রপ্তানি করার সক্ষমতা রাখে, ঠিক কিনা বলো? সেখানে তো ভয় দেখাই গেল। আমি তো বলছিলাম যে আমাদের সবগুলো লোক যারা চিটাগংয়ে থাকেন, তারা যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজের পতিত জমিনগুলো, বাড়ির আঙ্গিনার জমিন টমিনগুলো একটু পেঁয়াজ রসুন করবেন। এমন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন যে এমন হয়ে যাবে যে পেঁয়াজ রসুন আপনি থাকার পরে আবার বিক্রি করতে পারবেন। বেটা, পেঁয়াজ কি এমন জিনিস যে 1 বছরের টা আরেক বছর রাখা যায়? আনারস কি এমন জিনিস পেকে গেলে এটা কয়েক বছর রাখা যায়? কাঁঠাল যেটা, এটা তো পেকে গেলে খাওয়াই লাগবে, নাইলে বিক্রি করা লাগবে। তোমরা ইন্ডিয়ার ভিতরে হাহাকার শুরু হয়েছে, ইন্ডিয়ার ভিতরে আন্দোলন শুরু হয়েছে। আমরা যখন বলেছি ঠিক আছে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের লাগবে না, তোমাদের পেঁয়াজ তোমরাই রাখো, এখন যারা ওরা পেঁয়াজের চাষাবাদ করে তারা মিছিল শুরু করেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক করে পেঁয়াজ যেন বাংলাদেশে রপ্তানি করা হয়, ঠিক কিনা বলো? আনারস আমরা টাকা দিয়ে তোমাদের কাছ থেকে আনারস আনি, তোমরা যদি মনে করো আনারস দেবা না, ওকে ফাইন, আমরা এবছর আনারস খাইলাম না। তোমরা যদি মনে করো কাঁঠাল দেবা না, তো পাকা কাঁঠাল হয় খাবা, নাইলে নদীতে ফেলে দেবা। আমরা তো টাকা দিয়ে তারপরে কাঁঠাল আনি। আমি বলেছি বাংলাদেশের মানুষ যদি নিজেরা কর্মঠ হয়, আমরা আর তাদের কাছে যাওয়া লাগবে না, ওরাই দেখবেন কাঁটা তারের বেড়ার কাছে এসে আমাদেরকে ডাক দেবে, দুলাভাই কটা পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে খাটের নিচে, ঠিক কিনা খাও?
সুতরাং এত টেনশনের দরকার নাই। বাংলার মুসলমান বুঝে কেমন করে নিজের পায়ে দাঁড়াতে হয়। আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দাও, আমাদেরকে ভিত্ত থেকে মনিব হতে দাও, আমাদেরকে স্বাবলম্বী হতে দাও। কারণ আমার আবু সাইদ পুলিশের বুকে সিনা টান টান করে শিখিয়ে দিয়ে গেছে কেমন করে মরতে হয়, ঠিক কিনা বলো? আমার মুগ্ধ শান্ত তারা বুঝিয়ে দিয়ে গেছে কেমন করে পিপাসার্থ মানুষের পিপাসা মিটাতে হয়। ওরা নিজের এক বুক পিপাসা নিয়া বাংলার মানুষের পিপাসা মিটিয়ে দিয়ে গেছে। আমার আবু সাইদ নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে জগদ্দল পাথর কেমন করে বিদায় করতে হয়, ঠিক কিনা বলো? সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে লাভ হবে না, এগিয়ে যেতে হবে সম্মুখ পানে। থেমে যাওয়ার সুযোগ নেই, সময় বড়ই কম, আগাতে হবে ধীর গতিতে। আমি বলেছি আমাদের পদক্ষেপ হবে ধীরে কিন্তু দৃঢ়। আমরা আস্তে হাঁটবো কিন্তু যেখানে কদম দেব ওখান থেকে আর পা সরাবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এই হৃদয় জাগা নিয়ে মাহফিলগুলো যদি এই রাস্তায় রাস্তায় হতে শুরু করে, মুড়ে মুড়ে কোরআনের এই আলোচনাগুলো যদি হতে থাকে, তাইলে মানুষের তেজদীপ্ত প্রাণ আরো উজ্জীবিত হবে। এই মাহফিলগুলোর দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা প্রতি বছরের ন্যায়, আমি তো 34 বছর মাহফিল করি, এই মাহফিলটা আমি 18 বছর ধরে কন্টিনিউ করছি। ইনশাআল্লাহ হায়াতে বেঁচে থাকলে হয়তো আসবো, মরে গেলে তো আর আশাই হবে না, দেখা হবে না। কিন্তু একটা কথা বলি, মাহফিলে গেলে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই চট্টগ্রাম এই দারুস সালাম মসজিদের এই রাস্তা বন্ধ করে মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজনও যাব, সবাই মিলে কয়েক মিনিটের ভিতরে তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? সবাই মিলে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ চাইব, সবাই মিলে তওবা করব। আল্লাহ যেন নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমরা নামাজের মতো করে বসি, যারা বসে আছি সবাই মিলে নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছি যদি মনে করি এই সামনের জায়গাটাতে বসা যাবে, ওকে ফাইন, না বসলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই মিলে এই মাহফিলের জন্য আমরা যেন প্রতি বছরের ন্যায় একটা লোক আমরা খালি থাকবো না ইনশাআল্লাহ, একটা লোকও খালি থাকবো না। আপনাদেরকে বারবার বলেছিলাম, আপনারা জানেন নাগাইশ দরবারের এই 92 জন লোক মুসলমানের দেশে আমরা একটা জায়গায় আক্রান্ত হতে দিলাম না হিন্দুদেরকে। তোমরা এই দেশের ভিতরে বসবাস করো। আজকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যখন তোমাদের মন্দির পাহারা দিচ্ছি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিলাম, তোমরা আমাদেরকে বিনিময় দিলা এই চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে তোমরা দিবালুকে, প্রকাশ্য দিবালুকে অস্ত্র দিয়ে কুপিয়ে তোমরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা বাড়ি পাহারা দেই তোমাদের, তোমরা আমার ভাইকে হত্যা করো। আমরা ধৈর্য ধরেছি, আমরা সবর এখতিয়ার করেছি। আমরা বলেছি যে না, আইন মুসলমান হাতে তুলে নেয় না, আইন আদালত বুঝবে কেমন করে এটার শাস্তি দিতে হয়। আমরা বলেছি কোনো হিন্দুর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু যদি কোনো হিন্দু হয়, সন্ত্রাসী হয়, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই, ঠিক কিনা বলো? হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সন্ত্রাসী সন্ত্রাসী, সেখানে ধর্মীয় পরিচয় আনা যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান যদি সন্ত্রাস করে এটা যেমন সন্ত্রাস হয়, হিন্দু যদি সন্ত্রাস করে এইটাও সন্ত্রাসী হবে, ঠিক কিনা বলেন? হিন্দু দোহাই দিয়া তোমরা বলবা যে তোমাদের উপরে নির্যাতন করা হচ্ছে না, আমরা তোমাদেরকে নির্যাতন করতে চাই না। তোমরা শান্ত সুষ্ঠ মানুষের মতো, এই বাংলাদেশ তোমাদেরও দেশ, তোমরা সুন্দর করে বাস করো, আমাদের বিরোধিতার দরকার নাই। তবে মনে রাখবা, এই ভূমিকে ব্যবহার করে সন্ত্রাস করলে এই বাংলায় জায়গা নাই, ঠিক কিনা বলেন? সবাই মিলে আমার এই সোনার বাংলাকে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া লাগবে। আজকের এই অবস্থান থেকে এখানে যারা আছেন, বিনয়ের সাথে মিনতি আমার, আপনাদের সাহায্য সহযোগিতায় 18 বছর ধরে মাহফিলটা টিকে আছে। একটা লোক এখান থেকে যে গিয়া, কবরে গিয়া, গাছের কাছে গিয়া, বাসের কাছে গিয়া, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা তাদের কাছে দোয়া চাইবে যে হুজুর দোয়া করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ার উসিলায় যেন আপনার মনের আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওদউনি আস্তাজিব লাকুম।
বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, কিন্তু আমার আল্লাহ সাংঘাতিক আল্লাহ। তিনি কখনো কোনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম যে সবাই মিলে আমরা এই মসজিদটার জন্য 30 কোটি টাকার বাজেটের মসজিদ, অনেক মসজিদ বাংলাদেশে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আছে। আইইউবি মিডিয়া